আজকের এই দোয়া কবুলের গল্পটি তাহাজ্জুদের মাধ্যমে দোয়া কবুলের গল্প। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। এই দোয়া কবুলের গল্পটি অসম্ভব সুন্দর একটি দোয়া কবুলের গল্প। যারা তাহাজ্জুদের মাধ্যমে নিজের দোয়াকে কবুল করাতে চাচ্ছেন তাদের জন্য এই দোয়া কবুলের গল্পটি অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। তো চলুন, আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু গল্পটি পড়ে শোনাই। প্রথমে তিনি লিখেছেন, ক্যান্সারে আক্রান্ত এক খালা। ডাক্তার বলেছে যে একদম শেষ প্রান্তে এবং যারা লাস্ট স্টেজে থাকে তারা সচরাচর বাঁচে না। হাতে আর মাত্র 3 মাস সময়। বিশ্বাস করুন, উনি একদম বেপর্দা এবং বেনামাজি একজন মানুষ ছিলেন। কিন্তু সেই 3 মাস তাকে একদিনও নামাজ বাদ দিতে দেখিনি, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ একদিনও সে বাদ দেয়নি। কি আশ্চর্য! 3 মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটল। ডাক্তার নিজে অবাক, ওনার শরীরে ক্যান্সারের কোনো কোষ একদমই নেই। ওনার আর কেমোথেরাপি দেওয়া লাগে না। কেমোথেরাপির কারণে তার শরীরের রং নষ্ট হয়ে গেছে এবং চুল উঠে গেছিল। কয়েকদিন পর তার শরীরের রং এত সুন্দর হলো এবং তার চুলগুলো ঘন হয়ে গজালো। এখন তাকে আগের তুলনায় অনেক বেশি সুন্দর দেখায় এবং সে আর কখনোই তাহাজ্জুদের সালাত ত্যাগ করে না। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে তাহাজ্জুদের পাওয়ার। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে দুনিয়ার যে কোনো কাজ করা সম্ভব। কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাতে আল্লাহর নিকটে দোয়া করে এবং নিয়মিতভাবে তাহাজ্জুদের সালাত করে, তাহলে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন দোয়াও কবুল করে নেন। সাধারণত ক্যান্সারের শেষ স্টেজ অর্থাৎ লাস্ট স্টেজে থাকা অবস্থায় কোনো ব্যক্তি আর বেঁচে ফিরে না বা সুস্থ হয় না। যেখানে ডাক্তারি চিকিৎসা হাত গুটিয়ে নেয় যে এরপরে আমাদের আর কিছুই করার নেই, বাড়িতে গিয়ে রেস্ট করো, যেটা সে খেতে চায় তাকে সেটা খাওয়াও, মন মতো যেটা করে সেটা করতে দাও। মানে আর কিছুদিন পরে সে মৃত্যুবরণ করবে। ঠিক সেই মুহূর্তেও আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জীবন দান করতে পারেন বা সুস্থ করতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় লক্ষণীয় আছে। যেমন তিনি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতেন না, সেটাও তিনি করতে শুরু করেছিলেন। মানে পাবন্দের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। তিনি বেপরদা হয়ে চলাফেরা করতেন, সেটাও বন্ধ করে দিয়েছিলেন। এক কথায় পুরো জীবনটাকে তিনি পরিবর্তন করে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছিলেন। আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না তারা অবশ্যই তাহাজ্জুদ সালাতে উঠে দোয়া করুন এবং নিজের জীবনটাকে পরিবর্তন করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাকেও কবুল করে নেবেন যেটা কবুল হচ্ছিল না। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।